আমাদের বাংলাদেশের আরেকজন তরুণ আলোচক এবং খুব ফেমাস আলোচক, সে হঠাৎ করে ট্রল করা শুরু করলো। এমন এক ব্যক্তি যার জিকির নিয়ে ডিজে গান বাংলাদেশে আছে, কি আছে না? ও মুর্শিদ তোর লাইগারে আমার অঙ্গ জারে যা, মুর্শিদের লাগা বলে অঙ্গ জরে যা, মানে এই যে কথার মধ্যে দুষ্টামি লুকিয়ে আছে। নাউযুবিল্লাহ। এ ধরনের বহু ইসলামী শরীয়তের বিষয় নিয়ে এই লোকটা গিয়াসউদ্দিন তাহেরি, তার অনেক ট্রল আছে, অনেক আজে বাজে আচরণ আছে, যেইটা একেবারেই নিন্দনীয়, অগ্রহণযোগ্য, খুবই দৃষ্টিকটু। সেই লোকটা হঠাৎ করে এই শাইখ আহমদুল্লাহকে নিয়ে নতুন কিছু কথাবার্তা শুরু করলো এবং 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে যে নবীজি ওই নবুয়ত পাওয়ার আগে কোন ধর্মে ছিলেন। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে উনি বলেছেন যে 40 বছরের পূর্বে রাসূল তো নবুয়ত পাননি। মানে এখানে আরো কথা আছে, শুধু এতটুকুই না। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ও বিশ্বাসীরা তোমরা নামাজের নিকটবর্তী হইও না। তারপরে আছে ও আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত থাকো। এখন এইটুক না পড়ে কেউ যদি বলে যে আল্লাহ কুরআনে নিষেধ করেছেন নামাজের কাছে যেও না, তাহলে কি হবে ভাই? হবে না। দেখবেন যে বিভিন্ন ওয়ার্ডে লেখা থাকে এইখানে প্রস্রাব করিবেন না। এখন কেউ যদি লেখা পড়ে ওই না করিলে 100 টাকা জরিমানা, কেউ যদি পড়ে যে এখানে প্রস্রাব করিবেন না করিলে 100 টাকা জরিমানা, তাহলে ভুল হয়ে যাবে না? মূল টার্গেট তো এইটা না, মূল টার্গেট হলো এই জায়গা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যাই হোক, মূল ব্যাপারটা হলো আল্লাহ তাআলা তার রাসূলকে নবী করেছেন, নবুয়ত দান করবেন, এই সিদ্ধান্ত আল্লাহ রাসূলের জন্মের পূর্বেই নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তবে একজন মানুষ দায়িত্ব পালনের জন্য, বিচক্ষণ হওয়ার জন্য, সমাজকে নিয়ে ভাবার জন্য, সমাজের মানুষকে সেবা দেওয়ার জন্য যা বয়স প্রয়োজন, নবুয়তের বয়স যাকে বলা হয়, সেটা হলো কমপক্ষে 40 বছর। 40 বছরের পূর্বে একটা মানুষের পরিপক্কতা আসে না, সেন্স পুরাপুরি আসে না, সমাজ বিনির্মাণে কাজ করা শতভাগ সম্ভব হয় না। এই জন্য আল্লাহ পাক রসুলকে 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যান করতে করতে আল্লাহ ওহী দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। নবী আগের থেকেই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, কিন্তু নবুয়তের যে দায় দায়িত্ব, নবুয়তের যে প্ল্যাটফর্ম, সেটা দান করেছেন 40 বছর বয়সে। এটা শতসিদ্ধ কথা। সিরতে মুস্তাফা, এরপরে সিরতে নবী পাক, রসুলের জীবনীর বিভিন্ন গ্রন্থে একই কথাই লেখা আছে। এইটা শাইখ আহমদুল্লাহ বলার কারণে তাকে নিয়ে এমন কিছু কটু বাক্য ব্যবহার করা হচ্ছে যা অত্যন্ত নিন্দনীয়। এটা মোটেই কাম্য নয়। আমি শুধুমাত্র আজকের এই মিডিয়ার মাধ্যমে এতটুকু অনুরোধ করব, আমরা দ্বন্দ্ব চাই না, ঐক্য চাই। কি বলেন? আমরা দ্বন্দ্ব চাই না, ঐক্য চাই। জাতি আজকে দিশেহারা, কে কোন দিকে যাবে। আমাদের দুইটা ভুল, টাকা দুইটা সমস্যা আমাদের। 1 নাম্বার হলো আমরা জানি না, এটা আমাদের একটা ব্যর্থতা। 2 নাম্বার, যেটা জানি সেটা ভুল জানি। 1 নাম্বার জানি না, 2 নাম্বার যেটা জানি সেটা ভুল জানি। অনেকেই আমরা বলি না, এই হুজুর এই বলে, ওই হুজুর ওই বলে, আর এক হুজুর আর একটা বলে, আমরা যাবো কোথায়? এই সহজ উত্তর হলো, জমিন যদি চাষ করতে হয় লাঙ্গলের প্রয়োজন হয়। কি কাকা, তাই না? এখন হঠাৎ করে একটা লাঙ্গল আর গরু নিয়ে যদি জমিনে যাওয়া যায় চাষ করার জন্য, যে লোক জীবনেও করেনি, উনি কি পারবেন? পারবেন না। ব্যাংকে যদি চাকরি করতে হয় আগে প্রশিক্ষণ নিতে হয়, তাছাড়া হিসাব কিতাব গড়মিল হলে বেতন যাবে, বাড়ি ভিটাও যাবে। বাজার ডাক্তারি যদি করতে হয়, ইনজেকশন কিভাবে দিবে, ইনহেলার কিভাবে নিবে, ক্যানোলা কিভাবে পরাবে, এগুলো জানতে হয়। না জানলে রুগী মারা যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সব কিছু জানা লাগে। একটা জিনিস আমরা না জেনেই বসে থাকি, ইসলাম কি আমরা জানি না, জানার চেষ্টাও করি না। আর যেটুকু জানি ভুল ভাল জানি, সঠিকটা কম জানি। তাহলে সহজ সমাধান হলো, প্রথম আমরা ইসলামকে জানবো, দ্বিতীয় সঠিকটা জানবো ইনশাআল্লাহ। প্রথম জানার জন্য কোরআন এবং জানার জন্য হাদিস,
আর ভুল থেকে বাঁচার জন্য কোরআন হাদিসের চাইতে দামি সম্পদ আর নয়। তাহলে স্লোগান, আমরা দ্বন্দ্ব চাই না, ঐক্য চাই। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন বলেন। যেই মানুষগুলি জিরো, রসুলের দরবারে গেলে হয়ে যায়, আওয়াজ করে বলেন হিরো। যেই মানুষগুলি অচল, রসুলের দরবারে গেলে হয়ে যায় সচল। যেই মানুষগুলি কপাল পোড়া, দয়াল নবীর দরবারে গেলে তারা হয়ে যায় কপালওয়ালা। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। মারহাবা বলবেন না আমার সাথে সবাই? এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল, সকলেরই ভুল রে মন মুহাম্মদ রাসূল। চিৎকার মেরে বলেন মারহাবা। নবীজির মতো এই পৃথিবীতে আর কোনো ফুল ফুটবে না। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, ইহুদিরা বলল রাসূলের কাছে যাওয়া যাবে না। লক্ষ্য করেন, যে কেউ বলেনি, সাধারণ মানুষ বলেনি, বলেছে কারা? ইহুদিদের নেতা যারা। তার মানে এখান থেকে বোঝা যায় যুগে যুগে কালে কালে ক্ষমতায় ছিল আছে যারা সবচাইতে বেশি ইসলামের বিরোধিতা করেছে তারা। আবু জেহেল ইসলাম বিদ্বেষী ছিল, আবু লাহাব ইসলাম বিদ্বেষী ছিল, ফেরাউন ইসলাম বিদ্বেষী ছিল, কারুন ইসলাম বিদ্বেষী ছিল, হামান ইসলাম বিদ্বেষী ছিল, সাদ্দাদ ইসলাম বিদ্বেষী ছিল, নমরুদ ইসলাম বিদ্বেষী ছিল। প্রতিমন্ত্রী টাকলা মুরাদ অতি আবেগে এত বেশি বাড়লো, বলছে আমরা রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না। এবার ভাই, ইসলাম যদি কেউ না মানি, বলেন তো মুসলমান কি থাকা যায়? না। অথচ এই বদমাস টুপি মাথায় পরে মসজিদে মুসল্লার কাছে গিয়ে দু চারটা ভাষণও দেয়, মাঝে মাঝে পাঞ্জাবি পরে, আবার মাহিয়া মাহির সাথে ধরাও পড়ে। আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরলে পারে ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন। ধরি না, ধরি না, ধরলে পারে ছাড়ি না। টাকলা মুরাদ যেমনি বলল রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না, আল্লাহ টাকলা মুরাদকে ওইভাবেই রাখলেন। দিন যায়, ক্ষণ যায়, এমন এক অবস্থা শুরু হয়ে গেল, চরিত্রের কলঙ্ক চলে আসলো। টাকলা মুরাদকে আল্লাহ ক্ষমতা থেকে বিদায় করে দিলেন। এইবার নমিনেশনও পায়নি, পাশও করেনি। বলবেন ফাইসালা টাকা। এখানেই শেষ না আমার ভাইয়েরা। বাংলাদেশে বহু মানুষ আছে যারা বলে হিন্দু ধর্মটা আমার ভালোই লাগে। হিন্দু ধর্ম যাদের কাছে ভালো তাদের কাছে থাক, আমাদের কাছে ভালো ইসলাম ধর্ম। কথা বলেন না কেন? আমরা মুসলমান, অন্তরে লালন করি ইসলাম। আর আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত ভাইয়েরা আমার, ইহুদি নেতারা বলল নবীর কাছে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবটা বুঝেন। আমার দিকে তাকান। বাড়িতে একজন লোক এসেছে, যেই লোকটা বাড়ির মালিকের কাছে কিছু টাকা পয়সা পাবে। কর্জে হাসানা নিয়েছিল, ধার নিয়েছিল, আর পরিশোধ করে না, মানে পাওনাদার এসেছে। পাওনাদার এসে বাড়ির ছোট সন্তানটাকে দেখতে পেয়েছে। দেখার পরে যেমনি ডাক দিয়েছে, অমুক ভাই বাড়িতে আছেন নাকি?
তো বাবা ছেলেকে বলছে তোমার চাচাকে গিয়ে বলো যে আব্বু বাড়িতে নাই। ছেলে পাওনাদারের কাছে গিয়ে বলছে আঙ্কেল আঙ্কেল কি হয়েছে বাবা? তো বলছে যে আব্বু বললো আব্বু এখন বাড়িতে নাই। কি ভাই আপনারা ঘুমিয়ে আছেন নাকি? পাওনাদারকে বলছে সন্তান যে আব্বু বলল আব্বু বাড়িতে নাই। আর বুঝতে বাকি আছে না? আমার দিকে তাকান। এই ফরিদপুর বাজার থেকে আব্বা যান বাড়িতে আসার সময় একটা বিস্কুটের প্যাকেট কিনে আনলো। বাড়ির সব চাইতে ছোট ছেলেকে ডাক দেয়, বাজান রে, ডানে বামে যেই দিকে যাবে যা, অসুবিধা নাই, আলমারির উপরে একটা বিস্কুটের প্যাকেট আছে, এই দিকে নজর করার দরকার নাই। ফরিদপুরের ভাইরা জবাব দিবেন, সন্তান যদি বিস্কুটের প্যাকেটের খবর পেয়ে যায় ও কি 18 দরবারের জিকির করবে ভাই? মনে মনে দোয়া পড়ে, আল্লাহ আব্বা বাড়ির বাইরে যায় না কেন, আব্বা বাড়ির বাইরে যায় না কেন? আব্বা যান যেমনি বাড়ির বাইরে চেয়ার টেবিল নিয়ে ছুটে যায়, ভাই বোনদের ডাকে, কে কোথায় আছিস আয় রে। আলমারির মাথার উপর থেকে বড় কষ্ট করে বিস্কুটের প্যাকেটটা পাড়ে, পাড়ার পরে ছিঁড়ে ছিঁড়ে ভাই বোন আনন্দ উল্লাস করে করে খায়। আব্বা যান বাইরে থেকে বাড়িতে আসার পরে সন্তানের মুখের দিকে তাকায়, সন্তান মুচকি মুচকি হাসে। আব্বা যান জিজ্ঞেস করে তোমার হাসার কারণ কি? সন্তান জবাব দেয়, আলমারির উপরে তোমার বিস্কুটের প্যাকেটের জিয়ারত করে ছেড়ে দিয়েছি। মারহাবা বলেন একবার। বাংলাদেশে করোনাকালীন সময় বলা হয়েছিল 5 ওয়াক্তে 5 জন, জুমার নামাজে 10 জন, তারাবির নামাজে আরো 2 জন, বাড়িয়ে 12। এমন ঘোষণা এলাকায় ছিল কি ছিল না? ছিল। আপনারাই জবাব দেন, এই ঘোষণা দেওয়ার পরে বাজান মসজিদে মুসল্লির সংখ্যা বেড়েছিল না কমেছিল? তার মানে যেই কাজে যত নিষেধ করা হয় সেই কাজে মানুষের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা ততই বেশি বেড়ে যায়। মাদ্রাসাকে বাংলাদেশে বন্ধ করার জন্য কিছু নাস্তিক, মুনতাসির মামুন, শাহরিয়ার কবির ওরফে মুরগি চোর, ডাক্তার জাফর ইকবাল মুচাড়ু, এরা যখন মাদ্রাসা বন্ধের জন্য চক্রান্ত করে, আমাদের কাছে তথ্য আছে। দেশে কথা বলার জন্য তথ্যগুলো কালেকশন করতে হয়। ঐতিহাসিক তথ্যবিদ যারা বলছে তারা স্কুল কলেজের চাইতে বাংলাদেশে নবীর ঘর মাদ্রাসা সব চাইতে বেশি। আলহামদুলিল্লাহ বলেন। করোনাকালীন সময় দামি দামি মানুষ যারা কোটিপতি, দেখে ছেলেও কাছে নাই, মেয়েও কাছে নাই, কি করা যায়? না না না, অন্য লাইনে পড়াবো না, যাও মাদ্রাসায় দিয়ে দাও। জিজ্ঞেস করেছি কেন? বলছে টাকা পয়সা চায় না, একটু দোয়া চায়, কারণ দোয়া করার মতো কেউ নাই। আল্লাহু আকবার বলেন। ঢাকা মেডিকেল কলেজে মারা গেছে বাবা, সরকারি চাকরি করত, সন্তানগুলি নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে, করোনার ওয়ার্ডে জায়গা হয়েছে। বাবা যখন মারা গেল, সন্তান একজন সরকারি বড় অফিসার, ডাক্তার ফোন দিয়েছে, বাবা তোমার বাবা তো ইন্তেকাল করেছে, আসো। জিজ্ঞেস করছে স্যার কি হয়েছিল? বলছে করোনা। বলছে আসছি। আসার পরে বলছে মৃত্যু সার্টিফিকেটটা দেন, ডেথ সার্টিফিকেট দেন। মৃত্যু সার্টিফিকেট নিয়ে চলে যায়, ডাক্তার বলে লাশটা নিয়ে যাও। বলছে ডাক্তার আপনি রোগী, আপনার লাশও আপনার, করোনার লাশ নিয়ে জীবন দিতে পারবো না। বলছে ডেথ সার্টিফিকেট কেন নিয়ে যাও? বলছে বাবা সরকারি চাকরি করতো, পেনশনের টাকা তুলবো সেই জন্য নিয়ে যা। নাউজুবিল্লাহ বলবেন না? এটা গেল বাবা। কিছুদিন পর অসুস্থ হয়ে গেল মা, সন্তানকে ডাকে বাবা আসো, একই কারবার, ডেথ সার্টিফিকেট নিয়ে যায়, ডাক্তার বলে লাশটা নিয়ে যাও। একই কথা বলছেন না, এই লাশ যদি ধরি তাহলে তো এমন হতে পারে আমারও করোনা হবে, আমি মারা যাব। কাজে দুনিয়াতে কেউ মরতে চায় না, আমিও চাই না, মায়ের লাশ নিব না। একটা বার শুধু বিবেককে অন্তরে জায়গা দেন। বাবার লাশ সন্তান নিল না,
মায়ের লাশ সন্তান গ্রহণ করে নাই, ওই সময় সব চাইতে যারা বেশি অবদান রেখেছে বাংলাদেশে করোনার লাশগুলির ব্যাপারে, তা হলো এদেশে সব চাইতে কম বেতন পাওয়া, কম পয়সায় চাকরি করা, নিগৃহীত নির্যাতিত মানুষ যারা, তারা হলো আলেম ওলামা। আলেম ওলামা বাজারে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমরা তাদের দেখতে পারি না, ভালো লাগে না, সবচাইতে বেতন কম। মসজিদের সভাপতি সাহেব ডাক দেন, হুজুর কি হয়েছে? দোয়া করেন। কেন? ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছে। ইমাম সাহেব বলে, চাচা এখন দোয়া করব না, কখন করবেন? বলছে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দোয়া করব, আল্লাহ যেন ভালো চাকরির ব্যবস্থা করে দেয়। সভাপতি সাহেব খুব বুদ্ধিমান লোক, মনে মনে চিন্তা করে, হুজুর ফাঁকিবাজি করার জন্য চেষ্টা করছে, রাত্রে ঘুমাবো না। মসজিদের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। রাত্রি 3টা বাজে ঘড়িতে ইমাম সাহেব আস্তে করে উঠেছে। উঠার পরে ইমাম সাহেব অজু বানিয়ে মসজিদে গিয়ে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ পড়া হয়ে গেল। হাত তুলে রব্বুল আলামিন, আমার মসজিদের সভাপতি বড় ভদ্র মানুষ, ওনার একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে, চাকরির জন্য দোয়া চেয়েছে। আল্লাহ আমি ইমাম হিসেবে দোয়া করি, তার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিও, এমন ভালো চাকরি দিও ওই চাকরির বেতনটা যেন আমার সমান হয়। সভাপতি সাহেব আর রাগ কন্ট্রোল করতে পারছেন, বাদ দেন আপনার দোয়া, ওই দোয়া আমার লাগবে না। চাচা কেন, কি হলো? তো আপনাকে বেতন দিই 6,000 টাকা, আর আপনি কি বলে বললেন যে বেতন, এই আল্লাহ চাকরিটা ভালোই দিয়েন, বেতন যেন আমার সমান হয়, আমার ছেলের ওই বেতনে চলবে? ইমাম সাহেব অমনি মুনাজাত, মুখে হাত মুছে বলছে, আপনার ছেলের না চললে আমার চলে কি করে? তো বলছে যে আপনার টাকায় বরকত আছে। বলছে বরকতের টাকা আপনাকে দিলেন, আপনার যা আছে আমাকে দেন, তখন আর নিবে না। এই বরকতের দুহাই দিয়ে দিয়ে কমিটি টাকা দিচ্ছে না। কলিজার ভাইয়ের আমার, এইটা আমার টার্গেট না, শুধু এতটুকু বুঝাচ্ছি, বিপদের সময় আলেম ওলামা ছাড়া কোনো উপায় নাই। বাংলাদেশের ইতিহাস বলছি না, গোটা দুনিয়ার ইতিহাস বলছি আপনাদের। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে একটা মুমিন যদি না থাকতো, ইমানদার যদি না থাকতো, একটা কাফের বেঈমানকে 1 ফোঁটা পানি পান করতে দিতাম না। ওদের পানি না পান করি আমি আল্লাহ মৃত্যু দিয়ে ধ্বংস করে দিতাম। তার মানে কাফের মুশরিকগুলি এখন খাবার পায়, পানি পায়। মুমিন আছে সেই জন্য পাই, মুমিন না থাকলে ওরা পেত না। বলেন ঠিক কিনা? কলিজার ভাইয়ের আমার দরদিনা, আল্লাহর নবীর দরবারে এবার এই মানুষগুলি যায়। তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে 23 জন, তাফসীর রুহুল মানিতে লেখা হয়েছে 43 জন, তাফসীরে নূরুল কোরআনে লেখা হয়েছে 73 জন। এই 73 জন ইহুদি যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, জিবরাইল আমার বন্ধুর কাছে জানিয়ে দাও 73 জন ইহুদি নবীজির দরবারে আসবে। আমার রাসূল ওদের যেন আদর কদর করে। এদের মধ্যে দলপতি যে লোকটা আছে, এই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। লম্বা পথ পানি দিয়ে আসে, রাসূল দেখতে পেলেন, ডাক দে, বাবা আব্দুল্লাহ ইবনে সালাম না? হুজুর আপনি নাম জানলেন কি করে? দেখা হয়নি তো। রাসূল বলছেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, চুপ করে বসো, আমার দিকে তাকান। রাসূল অত্যন্ত বিনয়ী ভদ্র। নবীজি এইভাবে বসে আছেন, নবীজির সামনাসামনি আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের পণ্ডিত আলেম, ডানে বামে অন্যান্য ইহুদিরা। আল্লাহর হাবিবের নূরানী অপরূপ সুশ্রী সুদর্শন চেহারার দিকে ওরা তাকিয়ে আছে।
চাতক পাখির মতো চক্ষু ফিরাই না নবীজির দিকে লম্বা সময় তাকিয়ে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এই দুনিয়ার মধ্যে মিশরে যেই মানুষগুলি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখেছিল, ও দুনিয়ার মানুষেরা জেনে রেখো, দুনিয়ার সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছিলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে। আদিজা মিশরের স্ত্রী জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামকে একটাবার দেখিয়েছিল তার বান্ধবীদেরকে, ওই মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখার কারণে আপেল কমলার পরিবর্তে আঙ্গুর কেটে ফেলেছিল। মা আয়েশা বলছেন, আল্লাহ তাআলা গোটা সৃষ্টির সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছেন আমার দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই মিশরের মহিলারা যদি আজকে বেঁচে থাকতো, আমার রাসূলকে একটাবার ওরা দেখতে পেত, তাহলে আপেল কমলার পরিবর্তে ওরা আঙ্গুলের পরিবর্তে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। আল্লাহু আকবার বলেন। লম্বা সময় তাকে রসুলের দিকে, আল্লাহর হাবিব আস্তে করে ডান দিকে মাথা ঘুরালেন, মুখটা উঁচু করলেন, তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বাম দিকে যেমনি মুখটা ফিরিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের পণ্ডিত ডাক দেয়, নবীজি জীবনে বহু মানুষ আমরা দেখেছি, কত মানুষ আমরা দেখলাম, কত সুন্দর সুন্দর মানুষ দেখলাম, আপনার নূরানি চেহারা, আপনার মায়ার চেহারা, আপনার দরদি চেহারা, আপনার মুস্কি হাসি যখন দিয়েছেন, আমাদের কাছে মনে হলো বহুদিন পর্যন্ত আসমানে আমরা চাঁদ দেখেছি, আজকে আসমানের চাঁদটা আমাদের সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। ওগো নবীজি, একটু ডান হাত কি সামনে বানিয়ে দেয়া যাবে নাকি? আল্লাহর হাবিবের মনটা বড় সরল মন ছিল, নবীজি সামনের দিকে ডান হাত বানিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম দলবল সবাই মিলে 1 2 3 করে পর্যায়ক্রমে নবীজির হাতে হাত রাখে আর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করার দরকার নাই, এখনই পড়া দেন ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭৩ জন ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তার মানে যে মানুষগুলি জিরো রাসূলের কাছে গেলে হয়ে যায় ঈমান ওয়ালা হিরো। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য যে কোনো মূল্যে ইসলাম ঠেকাও, যে কোনো মূল্যে নবী রাসূল ঠেকাও, যে কোনো মূল্যে আলেম উলামা ঠেকাও, যে কোনো মূল্যে ওলিয়া আউলিয়া ঠেকাও, এমন আছে না নাই? আস্তাগফিরুল্লাহল আযীম। তাহলে মুমিন ইমানদার না থাকলে কাফের বেঈমানকে আল্লাহ 1 ফোঁটা পানিও দিতেন না। এজন্য আমরা মুমিন হই, আল্লাহওয়ালা হই, ঈমানওয়ালা হই, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন বলেন।